সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন 2025 সম্পর্কিত আজকে যে আলোচনাগুলো সেগুলো আজকে করার চেষ্টা করব। তোমার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো প্রথমে সপ্তম শ্রেণীর যে বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো, তোমাদের দ্বিতীয় পত্র, তোমাদের কি কি আসতে পারে, কিভাবে পরীক্ষাটি আসবে সেভাবে সম্পূর্ণ বলবো। সুতরাং তোমরা পুরো ভিডিওটি এক কথায় মনোযোগ দিয়ে দেখবে। তো তোমাদের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, শ্রেণী হচ্ছে সপ্তম, পরীক্ষা হচ্ছে অর্ধবার্ষিক 2025। পরীক্ষার কাঠামো সম্ভাব্য পূর্ণমান তোমাদের ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র 100 মার্কই হয়ে থাকে, তো 50 মার্কের যে কাজগুলো থাকে সেগুলো, এবং সময় হচ্ছে 2 ঘন্টা। ব্যাকরণ 20 মার্কের থাকবে, সেগুলো নৈর্ভিত্তিক থাকবে তোমাদের, বা সঠিক উত্তর বলা হয়। লিখিত অংশের মধ্যে রয়েছে রচনা, পত্র, দরখাস্ত, সারমর্ম, বা সম্প্রসারণ, এই কাজগুলো থাকে। তো প্রথমত তোমাদের পত্র লেখন বা দরখাস্ত লেখন সেগুলো থেকে আসতে পারে, যেমন পত্র লেখন এগুলোর মধ্যে থেকে আসতে পারে, যে কোনো একটি আসতে পারে, একটি দিতে হবে। তো বন্ধুকে পত্র লেখো বা গ্রাম্য জীবনের বর্ণনা দিয়ে, এর পিতামাতার কাছে পত্র, পরীক্ষার ফলাফল জানিয়ে, বড় ভাই বা বোনকে পত্র লেখাও পড়াশোনার গুরুত্ব সম্পর্কে, এর বন্ধুকে শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে পত্র লিখতে বলা হয়েছে। এখানে প্রত্যেকটা পত্রই কিন্তু তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকটা পত্রই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। তারপর দরখাস্ত যেগুলো রয়েছে, দরখাস্ত লেখন যেমন একটি আসতে পারে, শিক্ষা সফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত। 2 হচ্ছে বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের আবেদন। 3 হচ্ছে বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য আবেদন। 4 হচ্ছে বিনামূল্যে বইয়ের আবেদন। 5 হচ্ছে খেলাধুলার উপকরণ চেয়ে দরখাস্ত। আর এরপরে যে কাজগুলো থাকবে তোমাদের সারমর্ম, যে একটি কবিতার অংশ থেকে আসতে পারে। পাঠ্য বইয়ের নিচের কবিতাগুলো সারমর্ম অনুসরণ করা, যেমন মানব ধর্ম, শিক্ষার আলো, জ্ঞান অর্জনের আহ্বান, সততা, দেশপ্রেম, এগুলো সম্পর্কিত যে সারমর্মগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে শেষ করবে। সারমর্ম লেখার নিয়ম যেভাবে তুলে ধরবে, তোমরা প্রথমে মূল ভাব তুলে ধরবে, তারপর সংক্ষেপ বা প্রান্তর ভাষা, তারপর নিজের ভাষা উপস্থাপন, এগুলো তোমরা তুলে ধরবে। তারপর দেখো যে তোমাদের রয়েছে বাপ সম্প্রসারণ, যে কোনো একটি আসতে পারে। বাপ সম্প্রসারণগুলো তোমরা একটু শেষ করবে, যে সময় শ্রমের মূল্য, শিক্ষা জাতির মেরুদণ্ড। 3 হচ্ছে সততাই সর্বোত্তম নীতি। 4 হচ্ছে অল্পে তুষ্টি ভরগণ, এগুলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ভয় আমার সর্বোত্তম বন্ধু। এখানেই তোমাদের এই বাপ সম্প্রসারণ, এই কাজগুলো এভাবে তোমরা ভালোভাবে প্রত্যেকটা ভালোভাবে তোমরা যদি একটু শেষ করো তাহলে তোমাদের রেজাল্টটা দেখবে ভালো আসবে। তোমরা একটু ভালো প্রস্তুতি নিতে পারবে। যারা আগে থেকে প্রস্তুতি নেবে তোমাদের পরীক্ষাটা, আশা করা যায় তোমাদের পরীক্ষা ভালো হবে। আমি তোমাদের অনেক আগেই সবগুলো দেওয়ার চেষ্টা করছি, এই জন্য যেন তোমরা একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারো, ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা যেন ভালো হয়, দিতে পারো, একটা প্রস্তুতি নিতে পারো। তোমরা যেহেতু নতুন পরীক্ষা দিচ্ছ, আগে তো এরকম নিয়ম ছিল না, গত 1-2 বছর এরকম নিয়ম ছিল না, যার কারণে তোমাদের মূলত এগুলো এরকম ভাবে দিচ্ছি। সুতরাং তোমরা একটু গুরুত্ব দিয়ে কাজগুলো শেষ করবে। তো পাঠ্য বইয়ের প্রথম 4 থেকে 5টি অধ্যায় থেকে, নির্দিষ্ট অধ্যায়ের উপর ভিত্তি করে পাঠ্য বইয়ের প্রথম 4 থেকে 5টি অধ্যায় থেকে বর্ণ ও ধ্বনি, শব্দ ও শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, বাক্য, পদ, শুদ্ধ অশুদ্ধ, এই কাজগুলো তোমরা শেষ করবে। সমার্থক ও বিপরীত শব্দগুলো শেষ করবে। সমার্থক ও বিপরীত শব্দগুলো ইন্দোর আসার সম্ভাবনা রয়েছে। তারপর বাক্য গঠন ও পরিবর্তন, এগুলো। তারপর লেখার অনুশীলন, অতিরিক্ত প্র্যাকটিসের জন্য তোমরা রচনা, আমার প্রিয় ঋতু, বৃক্ষরোপণের উপকারিতা, প্রভাতের দৃশ্য, প্রযুক্তির ব্যবহার, একটি আনন্দঘন দিন, এই কাজগুলো তোমরা শেষ করবে। তোমাদের জন্য বিশেষ পরামর্শ থাকবে, প্রতিটি অংশ সময় পেতে প্র্যাকটিস করো। প্রতিদিন একটি করে রচনা, একটি পত্র, একটি দরখাস্ত প্র্যাকটিস করো, এবং ব্যাকরণ অংশের নিয়ম মুখস্থ না করে উদাহরণ সহ বুঝে পড়ো। তাহলে পুরোনো বোর্ড প্রশ্ন বা মডেল প্রশ্ন অনুসরণ করো। এখন যেগুলো বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এর নতুন ভিডিওগুলো বুঝতে হলে, জানতে হলে, সেগুলো অবশ্যই বলবো। তোমরা আমাদের সাথেই থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবে। তাহলে দেখবে তোমাদের পরীক্ষার রেজাল্টগুলো ভালো হচ্ছে। তোমরা সে অনুযায়ী প্র্যাকটিস করলে তোমাদেরও পরীক্ষা পরীক্ষাটি ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বলো, আমাদের সাথেই থাকবে, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রত্যেকটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমাদের এখানে প্লে লিস্ট করে প্রত্যেকটি ভিডিও এখানে দেওয়া আছে। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এতটুকুই।